আসসালামাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? সবাইকে আমাদের ব্লগে স্বাগত। আয়াত, আয়ান, আয়াস তিনজনের চেহারা দেখে বুঝতে পারছেন ওরা অনেক খুশি। আমরা যাচ্ছিলাম চিড়িয়াখানায়। আয়াজের অবস্থাটা দেখেন, কি খুশি সে তো শুধু বলছিল আর কতক্ষণ লাগবে, আর কতক্ষণ লাগবে। এই যে আমরা চিড়িয়াখানায় পৌঁছাই গেলাম, ফয়েজ লেকে, চট্টগ্রাম চিড়িয়াখানাটা। কালকে যে এত মানুষ হবে আমরা বুঝতে পারিনি, অনেক মানুষ ছিল এখানে। আমরা ওয়েট করছিলাম টিকিটের জন্য, প্রায় 10-15 মিনিট আমাদের অপেক্ষা করতে হয়েছিল। ওর বাবা গিয়েছে টিকিট করতে, আর আমরা এখানে ওয়েট করছিলাম বাইরে। তারপর টিকিট আনার পরে আমরা ঢুকলাম। ঢুকে তো শুরু তাদের গবেষণা। ফার্স্টে গেল ময়ূর দেখতে, ময়ূর দেখছিল এখানে। আয়াত, আয়ান, আয়াজকে বুঝাচ্ছিল সব কিছু। আমি গিয়েছিলাম প্রায় 4 বছর আগে, আয়াজের যখন 7 মাস বয়স ছিল তখন। এর মধ্যে আমাদের আর যাওয়া হয়নি। এখানে দেখছি নতুন নতুন অনেক পশু পাখি এনেছে। আয়াজ দেখে অনেক খুশি হয়েছে, সে তো আসতেই চাচ্ছিল না। প্রায় আমরা মাগরিবের আজানের পরে বের হয়েছি। ওইখানে তো অন্ধকার হলেই ওরা বন্ধ করে দেয়। সে চাচ্ছিল আরও অনেক সময় থাকতে। এই যে 3 ভাই ঘুরছিল, ভিডিও করছিল, আর পশু পাখি দেখছিল। এই যে সিংহ যখন দেখলো, আয়াজ তো অনেক খুশি। আয়াজ একটু ভয়ও পাচ্ছিল, কিন্তু সে আবার বলছিল আমি ভয় পাই না। আয়াতায়ন বলছিল তাহলে সামনে যা। ও বলছিল না, এগুলোর সামনে কি আর যাওয়া যায়। আবার ও এটাও বলছিল সিংহ হচ্ছে পশুর রাজা। আমরা এগুলো নিয়ে হাসছিলাম। মাশাল্লাহ দিলে সে সবগুলোর নামও বলতে পারছিল। আমরা ওকে জিজ্ঞেস করছিলাম বানরের খাঁচার সামনে গিয়ে, সে বলছিল এখানে বেবি মাংকি আছে। তা আমরা বলছিলাম এখানে একটা তুমি। এগুলো নিয়েও আমরা অনেক হাসাহাসি করছিলাম। জিরাফও একটু করে সে টাচ করেছে। এখনকার বাচ্চাদের সাহস অনেক বেশি। আমরা তো এগুলো থেকে অনেক দূরে দূরেই থাকি, আর বাচ্চারা পারে না এগুলোকে ধরে ফেলতে। তারপরে তারা যা যা ছিল একটা কিছুও বাকি রাখে নাই। আমি হাঁটতে চাচ্ছিলাম না, তাদের জন্য আমাদের পুরাটাই হাঁটতে হলো। সব কিছু দেখছিল, আপনারাও তাদের সাথে সাথে দেখেন। আসলে চিড়িয়াখানায় গিয়ে আমারও ভালো লেগেছিল, কারণ অনেক বছর পরে গিয়েছি তো, তাই। বাচ্চাদের খুশিটাই আসলে মা বাবাদের জন্য অনেক বড় কিছু। যেহেতু শুক্রবার ছিল, ওর বাবা বলছিল চলো বাচ্চাদেরকে একটু ঘুরাই আনি। গেলাম। এই যে ঘোড়া ছিল, জিরাফ ছিল, অনেক কিছুই, অনেক নতুন নতুন প্রাণী এনেছে। সবচেয়ে বেশি ছিল অবশ্য বাঘ। বাঘের এগুলো দেখে তো আয়াজ খুব খুশি হয়েছিল। সে যখন সাদা বাঘ দেখেছে সে অবাক হয়ে গেছে, কারণ সে সব সময় ব্রাউন কালারটাই বইয়েও দেখে, মোবাইলে দেখে, কিন্তু সাদা বাঘ সে কখনো দেখেনি। আর এই বাঘটা শুধু পায়চারা করছিল। সে বলছিল মনে হয় মাংস চাচ্ছে। কুমির দেখলো, অনেক কিছুই ছিল। বাচ্চাদের এই খুশিগুলো দেখে আসলে অনেক ভালো লাগে। টাকা পয়সা কি আজ আছে কাল নেই, বাচ্চাদেরকে সময় দেন, বাচ্চাদেরকে নিয়ে একটু ঘুরেন বেড়ান। বাচ্চাদেরকে খুশি করতে আসলে বেশি কিছু লাগে না, মেন হচ্ছে আপনার সময়টা। মা বাবা হিসেবে আমরা ছোটোবেলায় যদি ওদেরকে এইগুলো না দিই, ওদের শৈশবের স্মৃতিগুলো আসলে কি থাকবে। তাই চেষ্টা করবেন বাচ্চাকে সময় দিতে, বাচ্চাদেরকে নিয়ে একটু ঘুরে ফিরে বেড়াতে। যতটুকু যার সামর্থ্য আছে ততটুকুর ভিতরেই করেন, বাড়তি কিছু তো আর প্রয়োজন নেই। বাচ্চারা অল্পতেই খুশি হয়ে যায়। তাই আমি বলবো প্রত্যেকটা মা বাবার উচিত, ফ্যামিলি মেম্বারের উচিত বাচ্চাদেরকে সময় দেওয়া, বাচ্চাদেরকে একটু ঘুরতে নেওয়া, তাদেরকে আদর ভালোবাসা দেওয়া। সবাই আয়াত, আয়ান, আয়াজ তিনজনের জন্য দোয়া করবেন, আমাদেরকে সাপোর্ট করবেন, আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।